আসসালামু আলাইকুম, সবাইকে আরো একবার স্বাগতম আমাদের এই ধারাবাহিক লাইভে, যেখানে আমরা গল্প শুনছিলাম আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটের 2024-25 সেশনে ভর্তি পরীক্ষায় চান্স প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সাথে। বরাবরের মতন আমাদের সাথে এবারও আরো 5জন মেধাবী মুখ যুক্ত হয়ে গিয়েছে ইতোমধ্যে। তাদের কাছ থেকে তাদের এই সফলতার গল্প শুনবো, তারা কিভাবে আজকের এই সফল স্থানটায় এসে পৌঁছাতে পেরেছে তাদের অসংখ্য কষ্ট এবং প্রতিকূলতাময় জার্নি শেষে। তো সবার আগে আমি চলে যেতে চাই সঞ্চারীর কাছে। সঞ্চারী, সায়েন্স থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট ভর্তি পরীক্ষায় 104তম স্থান অধিকার করেছো, তোমাকে অনেক অনেক অভিনন্দন আপু। কেমন আছো, কেমন লাগছে? থ্যাংক ইউ ভাইয়া। প্রথমে একটু ভালোই লাগছে। আমি তো রেজাল্ট নিয়ে অনেকবারই শুনলাম কংগ্রাচুলেশন, এক্স্যাক্টলি। প্রতিবারই সেম রকমের ভালো লাগে। হ্যাঁ, এটা শেষ হবে না, আরো বেশ কিছুদিন এই জিনিস চলতেই থাকবে। তুমি অসম্ভব খুশি, সেটা তোমার চেহারাই বলে দিচ্ছে, সাথে তোমার বাবা মা হয়তো অনেক অনেক খুশি। তো আলহামদুলিল্লাহ, তোমার এই খুশির যাত্রায় আমরাও একটা অংশ হতে পেরেছি, এটা আমাদের জন্য অনেক খুশির একটা বিষয়। তোমার এই সফলতার পেছনের গল্পটা কেমন ছিল, কিভাবে তুমি অফলাইন অনলাইন সব ধরনের ক্লাস, বইগুলো এবং পরীক্ষার সমন্বয়ে আজকের এই জায়গাটায় পৌঁছাতে পেরেছো, সেই গল্পটা আমাদেরকে একটু ছোট করে শোনাও। আমি উদ্ভাসের কম্বো ব্যাচে ছিলাম, উদ্ভাসের খয়েন্টের কম্বো ব্যাচে। এবং আমি প্রথম থেকে উদ্ভাসের সবগুলা বই, সব ধরনের অনলাইন ক্লাস সবকিছুতেই ছিলাম। এবং আমি প্রথমের যে উইকলি গুলা ছিল, আমি সবগুলা উইকলি দিয়েছি। এবং আচ্ছা। মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই করতাম। কারণ আমার সেখান থেকে ভালোই কনফিডেন্স কাজ করতো। তো উদ্ভাসের শুরু থেকে আমি ছিলাম এবং ভালোই আমাকে হেল্প করেছে উদ্ভাস। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, তোমার তরফ থেকে তোমার পরবর্তী অনুজ যারা আছে, জুনিয়ররা, তাদের জন্য বিশেষ কোনো পরামর্শ দিতে চাও কিনা? হ্যাঁ, মানে প্রথম থেকেই বলবো যে হচ্ছে কয়েন্টের জন্য আমাদের বেসিক্স গুলা ভালো রাখা খুবই ইম্পর্টেন্ট, কারণ সে খুব Okay. বেসিক্স থেকেই কোয়েশ্চেন আসে। তো আমাদের যেরকম অ্যাডভান্স স্টাফ পড়া ইম্পর্টেন্ট, সেরকম খুব বেসিক গুলা খুব ভালো রাখা ইম্পর্টেন্ট। অলরাইট, তার মানে বেসিক ভালো রাখতে হলে তো আসলে শুধু অ্যাডমিশনের অল্প সময়টা না, আরো আগে থেকে আরো আগে কিছুটা থেকেই হলেও করতে হবে। আগায় রাখতে হবে। সো থ্যাংক ইউ সো মাচ সঞ্চারী। তোমাকে আবারও অভিনন্দন, সামনে আরো অনেক কথা হবে, অনেক আড্ডা হবে তোমাদের সাথে। এরপরেই থ্যাংক আমরা ইউ। চলে যেতে চাই সালমানের কাছে। সালমান, আসসালামু আলাইকুম ভাইয়া। মানবিক বিভাগ থেকে 244তম পজিশন তুমি অর্জন করেছো, তোমাকে অনেক অনেক অভিনন্দন। কেমন লাগছে ভাইয়া? শুক্রিয়া ভাই, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। অন্য কখনোই এমন ফিল হয় না আর কি, রেজাল্টের পর যেমন ফিল হচ্ছে। হ্যাঁ, স্বাভাবিক আসলে। এই দীর্ঘ পথ, একটা এতদিন ধরে কষ্ট করে এবার সফলতার মুখ যখন আসলে দেখি, তখন তো অবশ্যই ভালো লাগে, সাথে বাবা মার এতদিনের ইচ্ছা স্বপ্ন এগুলো পূরণ হওয়া। এবং সব থেকে বড় কথা, তোমাদের এই কষ্টটা যখন আসলে প্রাপ্তিতে পরিণত হয়, সেইটার যে একটা ভালো লাগা, তার কোনো তুলনা নেই। তো সালমান, তোমার এই সফলতার পেছনের গল্পটা তাহলে এখন শুনবো। কেমন ছিল, কিভাবে প্রস্তুতি নিয়েছো, কিভাবে সব গুছিয়েছো, এবং জুনিয়রদের প্রতি তোমার বিশেষ কোনো পরামর্শ আছে কিনা? সফলতার কথা বলতে গেলে আমার শুরুতে আমার ভাইয়ের কথা বলতে হবে। আমার ভাই ডাবিতেই পড়ে, আমাকে শুরু থেকে একদম মেন্টরিং করে আসতেছে। এরপর কোচিং এর বড় ভাইয়া আপনারা ছিলেন, সুন্দর করে বুঝাইতেন সবকিছু। এই তো শুক্রিয়া সবার কাছে। আর উদ্ভাসের সাথে জার্নি আমার এডমিশন থেকে না, এইচএসসি বাংলা ইংলিশ ফুল কোর্স ছিলাম আর কি। বাহ। তো আমার ইংলিশে বেসিক অনেক দুর্বল ছিল। ইংলিশের হিমেল ভাই এটা আমার শক্ত স্ট্রং করে দিচ্ছে। একদম তো একদম। ওনার কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ। আমার ইংলিশে না হলে অনেক সমস্যা হতো, যদি এটা না হতো। আর অ্যাডমিশন জার্নিতে আমি উদ্বাসে ভর্তি হয়েছিলাম ঠিক, কিন্তু ক্লাস করতে পারিনি কিছু অসুবিধার কারণে। এক্সাম গুলো আমি নিয়মিত দিতাম, তো বাহ। এক্সামের মান ভালো ছিল আর কি, সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। ছিলাম। আর জুনিয়রদের প্রতি বলার থাকলে এটাই থাকবে যে ওই সঞ্চারে যা বললো আর কি, বেসিক ভালো থাকতে হবে আগে থেকেই। অ্যাডমিশনের জার্নি তো আর 3 মাসে হয় না, এর আগে থেকে শুরু করতে হয়। আমি একটু দেরি করে ফেলছি, ওদের প্রতি আশা রাখবার করা যেন আগে আগে শুরু করি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আমি এই আর কি নিশ্চিত ভাই। তোমার এই কথাগুলো মাথায় রেখেই জুনিয়ররা প্রস্তুতি কন্টিনিউ করবে। সালমান, তোমাকে আরো একবার অভিনন্দন, সামনে আবার আমরা তোমার সাথে কথা বলবো। এবার আমরা চলে যাচ্ছি তাহসানের কাছে। তাহসান ভাইয়া, কি অবস্থা, কেমন আছো তুমি?
এবং জি তুমি বলার আগে আমি একটু বলি তোমার সম্পর্কে, যে তোমার তো ঢাবির রেজাল্ট অবশ্যই খুবই চমৎকার হয়েছে, এটাতে কোনো সন্দেহ নাই। এবং এর আগেও জি তোমার সাথে আমাদের কথা হয়েছে, তোমার জাহাঙ্গীরনগরের রেজাল্টও খুব ভালো ছিল, এবং আমি জানি যে তোমরা প্রত্যেকেই আসলে একাধিক জায়গায় চান্স পেয়েছো। তো সেটার সবকিছু মিলে, সব ইউনিভার্সিটি মিলে তোমাকে আসলে একবারে অভিনন্দন জানাতে চাই। অনেক অনেক অভিনন্দন তোমাকে। এবং সেই কমন প্রশ্নটা যেটা তোমরা অনেকদিন ধরে ফেস করতেছো, যে তোমাদের এখন অনুভূতি কি, তোমাদের হচ্ছে কেমন লাগতেছে, এবং হচ্ছে এই যে পুরো অ্যাডমিশন জার্নিটা ছিল, সেই অ্যাডমিশন জার্নিটা কেমন ছিল। অবশ্যই জার্নিতে তুমি অনেক সময় ভেঙে পড়তে চাইছো, মনে হচ্ছে তোমাকে দিয়ে হবে না, এরকম অনেক কিছু ছিল। সেখান থেকে তোমরা ঘুরে দাঁড়াইছো বিধায় আজকে এই চমৎকার রেজাল্টটা করতে পারছো। সো সেই গল্পটা শুনবো, উদ্ভাসের সাথে জার্নি কেমন ছিল সেটা শুনবো, এবং একই সাথে যদি তোমার জুনিয়রদের জন্য কিছু বলার থাকে ভাইয়া। জি ধন্যবাদ আপু। অ্যাডমিশন জার্নি তো আমি একদম শুরু থেকেই আহ, মানে আমার প্ল্যান ছিল না যে প্রিপারেশন নিব কি নিব না। ওই যেটা সবচেয়ে বেশি হেল্প করছে ওটা হচ্ছে সেন্ট্রাল মেরিট যে সিস্টেমটা, উদ্ভাসের যে প্ল্যাটফর্মটা, এটা হচ্ছে মানে এত বিশাল যে এটাতে নিজের অবস্থান যাচাই করার মানে সবচেয়ে ভালো একটা সুযোগ থাকে। তো প্রথম থেকেই যখন আমি দেখি যে না সামান্য যে ভালো পড়েই একটু ভালো করে যাইতেছে, যেটা আমি আগেও বলছি, মানে ওইটা আর কি সবসময় মোটিভেট করছে আমার জন্য। আর ভাইয়াদের যে আমি কম্বো বেঁচেছিলাম একদম শুরু থেকেই, যে এইচএসসি লাইফে আমি কখনোই আমার ইংলিশ টেক্সট বুক আমি আমার কিনা হয় নাই, কিন্তু আচ্ছা। মানে এডমিশন আমার ম্যারাথন ক্লাস গুলাই যে এত সুন্দর করে পড়া যায় টেক্সট বুক, এটা আমি আগেও জানতাম না। এছাড়াও যে বাকি ক্লাস গুলো ছিল ওগুলো খুব অসাধারণ ছিল একদম। আর এর বাইরে আমার কিছুই লাগেনি উদ্ভাসের বাইরে থেকে। আর আমি এসএসসির আগে থেকে আমি মোটামুটি আমি সায়েন্সে ছিলাম, আমি উদ্ভাসের সাথেই ছিলাম অনেক আগে থেকে, এই জন্য আলাদা আর অন্য কোথাওই আমার দরকার হয়নি। তো তোমার ভাই, তোমার যারা অনুজ আছে তাদের জন্য এই যে বেসিক ভালো রাখা বাদে আর কোনো ধরনের পরামর্শ আছে কিনা? জি আপু, আমার আমার হচ্ছে পরামর্শ হচ্ছে শুরু থেকেই একদম শুরু থেকে লেগে থাকতে হবে। সবাই তো পড়ে কিন্তু ওই ধরে রাখতে পারে না সবাই রেগুলারিটি, এটা চমৎকার। কনসিস্টেন্সি যা আছে এটা সব ধরে রাখতে হবে শুরু থেকেই একদম। শুরুর 3 মাস 3-4টা মাসই করলেই আমার মনে হয় যে হয়ে যাবে। আর উদ্ভাস থেকে আহ, আহ, যথেষ্ট মেটেরিয়ালস তারপরে সার্ভিস তারা প্রোভাইড করে, এগুলা প্রপার ইউটিলাইজ করলে আমার মনে হয় যে যে ইজি একদম। তারপর সেন্ট্রাল মেরিটের যে মেরিটের বিষয়টা ওইটা শুরু থেকে ধরে রাখলেই আমার মনে হয় হয়ে যাবে। আহ এই তো। খুবই ভালো বলেছো ভাইয়া। তোমার এখান থেকে আসলে যে কনসিস্টেন্সি ধরে রাখার ব্যাপারটা আসলে অনুযায়ী শেখার আছে, এবং একই সাথে হচ্ছে সেন্ট্রাল মেরিটটা যে আসলে আমাদেরকে ইন্সপায়ার করে, আমার অবস্থানটা আমি বুঝতে পারি, এবং আরেকটু ভালো করার একটা আগ্রহ আমাদের মধ্যে কাজ করে। এটা আসলে একটা আসলে চমৎকার বিষয়। তো তোমার জন্য অনেক অনেক শুভকামনা, যাতে তোমার পরবর্তী যে ধাপগুলো আছে সেগুলোতে তুমি এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে পারো। এবং তোমার সাথে আমরা আবারও কথা বলবো কখনো, ইনশাল্লাহ দেখা হবে এবং কথা হবে। আমরা এবার চলে যাচ্ছি তার পরের জনের কাছে, সাকিবের কাছে একটু যাচ্ছি। সাকিব, মানবিক বিভাগ থেকে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ভালো স্থান অর্জন জি করেছো। ধন্যবাদ আপু। ধন্যবাদ। কেমন লাগছে তোমার এখনকার অনুভূতিটা কি, তোমার অ্যাডমিশন জার্নিটা কেমন ছিল, সেটা যদি একটু আমাদের সাথে ছোট্ট করে শেয়ার করতে ভাইয়া। আচ্ছা, প্রথমেই বলি আপু, অনুভূতিটা আসলেই চমৎকার। আর আমার এই জার্নির পিছনে মানে যতজন যত কিছু বলুক না কেন, উদ্ভাসের সাপোর্ট আমি সবচেয়ে বেশি পেয়েছি, এটা আমার অস্বীকার করার কোনো সুযোগ নাই। বিশেষ করে আপনাদের যে মাস্টার ক্লাস গুলো, এগুলো এক একটা যদি বলি অব্যর্থ ঔষধের মতো। আপনার বেসিক্যালি আমি করেছি যে এক কথায় প্রকাশের ক্লাসগুলা বা বাগধারার যে ক্লাসগুলা, হ্যাঁ, আপনার ক্লাসগুলা করতাম বাসায়, যখন বাগধারা আপনি বলতেন না, বাগধারা বলে একটু ফ্লেক্স নিবা, ঝোলের লবঙ্গলের কধু শ্যাম রাখি না কুল রাখি, বা সিফাত ভাইয়ের যে ক্লাসগুলো ছিল রেকর্ডেড মাস্টার ক্লাস, তারপরে আমাদের হিমেল ভাইয়ার যে ক্লাসগুলো, প্রত্যেকটা আপু আমি একদম পার্ট টু পার্ট ক্লাসগুলো করেছি। আর রেজাল্ট শুরুর দিকে খুব একটা ভালো আসতো না, বাট আমি ট্রাই করেছি ধারাবাহিকতা বজায় রাখতে। আমি সবসময় ধারাবাহিকতা বজায় রাখতাম। আর যেটা বললেন, এখানে আসলে মিশ্র অনুভূতির একটা আহ মিথস্ক্রিয়া ঘটে আর কি। রাত 2টা বাজে 3টা বাজে কোনোদিন পড়তে পড়তে ঘুমাইতাম, কোনোদিন আবার 2টা 3টায় উঠে পড়তাম, তখন চোখ ফেটে কান্না আসতো যে আসলে কি হবে। স্বপ্নের ইউনিভার্সিটি দেওয়ালে টাঙ্গানো ছিল যে আমি আমার বাবা মার খুশির কারণ হতে চাই, হ্যাঁ। তো নিজেকে নিজে খুব বেশি মোটিভেট করতাম এবং আপনাদের কথাগুলো মেনে চলতাম। সিফাত ভাইয়া যখন আমাদের ফাইনাল টাচ আসলো, উনি যে বললেন যে এটা আসলে আমরা পরশ পাথর দিতেছি, আসলেই তাই। এবং ফাইনাল টাচটা লাস্টে যে আমরা আমি খুব ভালোভাবে করেছিলাম এবং ওখান থেকে আমি ব্যাপক পরিমাণ হেল্প পেয়েছিলাম। আর যেটা বললাম যে এবং এক্সাম হলে যেও আমি ভাইয়াদের কথা সবসময় মনে রেখেছি। কাউসার ভাইয়া যেমন বলেছিল, লোভ সংবরণ করবা। যখন দেখবা তুমি পারতেছো, একটা ভালো জায়গায় চলে গেতেছো, খবরদার আর দাগায়ও না।
যদি তোমার ক্যাপাবিলিটি বেশি না থাকে। তো আমি ঠিক ওইটাই করছিলাম, আমি সেই জিনিসটা করার ট্রাই করতেছিলাম। আর হিমেল ভাইয়া বলতো টেক ইউর টাইম, সময় নাও, ভালো করে ভাবনা চিন্তা করো, তারপরে তুমি আনসার করো। আমি ইংরেজির ক্ষেত্রেও ঠিক সেটাই করেছি। এবং আপনাদের যে এক্সাম গুলো আছে আমি প্রত্যেকটা এক্সাম দিয়েছি, আমার রেজাল্ট যেমনই আসুক না কেন আমি দিয়ে গেছি। আমি কনসিস্টেন্টলি ট্রাই করে গেছি যে হ্যাঁ আমি করবো, ইনশাল্লাহ আমি পারবো। আমার এই মনোবলটা ভেতরে ছিল, আর বাসা থেকে আমাকে সাপোর্ট করেছিল। আসলে আমার আগে থেকে ইচ্ছা ছিল আমি আর্মি অফিসার হবো, তো এইচএসসি তে জিপিএ 5 মিস যাওয়ার জন্য 4.9 আমার রেখেছিল, আমি তো ওখানে অ্যাপ্লাই করতে পারিনি। তো তখন ইচ্ছা ছিল যে দেশের তাহলে স্বনামধন্য একটা প্রতিষ্ঠানে পড়ি। আর আরো কিছু আপু বলতে হয় এটার সাথে যে আহ, উদ্ভাসে যদি কেউ ভর্তি হয়, আমার আমার পার্সোনালি নিজেরই একটু টাইম লেগেছিল আপনাদের পড়াটা প্রপারলি বুঝতে। আমি তো ফুল কোর্সে ছিলাম অফলাইনে, ভাইয়ের আসতো ক্লাস নিতে। তো তারপরে যখন আমি ফুল ফিচার্সটা যখন আমি শিখলাম কিভাবে ইউটিলাইজ করব, মাস্টার ক্লাস, ম্যারাথন ক্লাস, আর্কাইভ ক্লাস, মানে এখানে আপনারা আমাদেরকে এত কিছু প্রোভাইড করেছেন। কোন স্টুডেন্ট যদি পড়ে যায়, কাউসার ভাই একবার বলেছিল যে চান্স না পেয়ে যাবার কোথায়, আসলেই তাই। একদম যদি এগুলো কেউ একদম পড়ে যায়, চান্স না পেয়ে কোনো উপায় নাই। আর যতই যা বলেন আপু, মানে আপনাদের যে দিক নির্দেশনা এটা মানে অন্য রকমের। আমাদের অফলাইন ব্রাঞ্চে অনেকগুলা ভাই এসেছিল, আতিক ভাই এসছে, রাকিব ভাই এসছে, তারপরে আমাদের বাদশা ভাই এসছে, তারা বলে গেছে, দোয়া করতে শিখিয়েছে। সবসময় আল্লাহর কাছে চাইতাম যে আল্লাহ আহ, আমার ক্যাপাবিলিটি অনুযায়ী তুমি আমাকে দাও। এবং আলহামদুলিল্লাহ আপু এটা আমি পেয়েছি, এজন্য আমি উদ্ভাসের প্রতি, আপনাদের প্রতি কৃতজ্ঞ। আর আপনারা যেটা বলেছেন অনুজদের প্রতি, আসলে আপু যা বুঝতে পারলাম, অ্যাডমিশন শুধুমাত্র 4 মাস বা 5 মাস বা 3 মাসের একটা প্রিপারেশন না, এটা আমাদের একদম 12 বছরের সামগ্রিক শিক্ষা জীবনের একটা সামগ্রিক রূপ। অবশ্যই। শুধুমাত্র 3 মাস দিয়ে আমাদের অ্যাডমিশন এটা আসলে হয় না আর কি। আর অনুজদের প্রতি কথা থাকবে, আহ, যারা তোমরা নেক্সট ভাবিতে পড়ার স্বপ্ন দেখো, প্লিজ তোমাদের যে টেক্সট বুক আছে একদম পার্ট টু পার্ট খুঁটিয়ে পড়ো, দেখবো তুমি আর কোথাও ঠেকবা না। আর বিশেষ করে আমাদের উদ্ভাসে যেভাবে পড়াই সিফাত ভাইয়া বা আমাদের হিমেল ভাইয়া যখন আমাদের ম্যারাথন ক্লাস গুলো নিয়েছে, আমি বেসিক্যালি মাস্টার ক্লাস সবচেয়ে বেশি দেখেছি। তো টেক্সট বুকের উপরে যে ক্লাস গুলো একদম পার্ট টু পার্ট ভেঙে ভেঙে গ্রামার গুলোকে আইডেন্টিফাই করে, এটা না হলে এটা কি হতো, এটা কোন ক্লজ হবে, এটা কোন ফ্রেজ হবে, পার্টস অফ স্পিচটা ডিফারেন্ট ভাবে কোন ওয়েতে যেতে পারতো, এই যে জিনিসগুলো যে বিশ্লেষণ করে পড়া, একটা প্রশ্ন পড়তেছি তার সাথে আরো 3-4টা প্রশ্ন অ্যাড করে নেওয়া নিজের মতো করে। কাউসার ভাই সবসময় বলতো যে জিকে কোশ্চেন কখনো 90 ডিগ্রিতে আসতে পারে, কখনো 70 বা 60 ডিগ্রিতে ঘুরিয়ে দিতে পারে। এরিয়াটা জানা এবং এই অনুযায়ী কাজ করা, এটা এটা অনেক বেশি হেল্প করবে বলে আমি বিশ্বাস করি। সাকিব, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার আসলে এই পুরো কথাটার মধ্যে অনেক কিছু ব্যাপার আসলে চলে এসেছে, বাট একটা ব্যাপারকে আমি একটু হাইলাইট করতে চাবো, সেটা হচ্ছে যে অ্যাডমিশন টাইমে অনেক সময় আমাদের এরকম হতাশা চলে আসে, সেই সময়টা আসলে ঘুরে দাঁড়ানো বা উঠে দাঁড়ানোটাও খুব বেশি জরুরি। এবং একই সাথে তুমি যেমনটা বললে যে আসলে রেগুলারলি পড়াশোনা করা বা কনসিস্টেন্সি রাখা, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমার আহ এই কথাগুলো বা তোমার যে অভিজ্ঞতাগুলো ছিল, জার্নির এক্সপিরিয়েন্স, সেটা শেয়ার করার জন্য। আমরা আবারও তোমার সাথে কখনো ইনশাল্লাহ কথা বলবো। আমরা এখন চলে যাচ্ছি সামিউলের কাছে। সামিউল, একটু আনমিউট করবে ভাইয়া, তোমার সাথে একটু কথা বলতে চাচ্ছি। সামিউল হ্যাঁ আপু। বিজ্ঞান থেকে ক্ষয় ইউনিটে 290তম মেধাস্থান অধিকার করেছো, বেশ চমৎকার একটা রেজাল্ট বলা যায়। আহ তোমার কাছ থেকেও একই প্রশ্ন, একই ধরনের জিনিস আসলে জানতে চাই যে তোমার আসলে অ্যাডমিশন জার্নিটা কেমন ছিল, কি কি ফেস করেছো, আমাদের সাথে জার্নিটা কেমন ছিল তোমার, আর সেই সাথে যদি তোমার অন্য কিছু আর বলবার থাকে। জি আপু। আমি তো সায়েন্স থেকে গ্রুপ চেঞ্জ করার ডিসিশনটা আগে ছিল না। আমি ডিসিশনটা নিছি হচ্ছে আমাদের পরীক্ষাটা যখন স্থগিত হয়ে গেল, তো তখন আমি ডিসিশনটা নিছি যে না, আমার হয়তো গ্রুপ চেঞ্জ করে ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দেওয়া উচিত। তো আমি কি করলাম, আমার আমার তো প্রথমে আপনাদের সায়েন্সে কোর্সে এনরোল করা ছিল, পরে আমি সেটা চেঞ্জ করে খতে এনরোল করেছি। করে আমি আমার বাসা হচ্ছে বগুড়া, ঢাকায় চলে গেলাম ক্লাস করতে। ওখানে ওখানে আমার ফ্রেন্ডরাও ছিল, তো তাদের সাথে চলে গেলাম। তো ওখানে আমি যেহেতু অফলাইন কোর্সে এনরোল ছিলাম, আমি রেগুলারিটা মেনটেন করতাম। করার ইচ্ছা ছিল শুরু থেকে, কারণ রেগুলারিটি মেনটেন করলে আমার পড়াশোনাটা রেগুলারলি হবে। এক্সাম তো ছিল, ডেইলি এক্সাম, অফ তারপর উইকলি এক্সাম, মান্থলি এক্সাম সবগুলো ছিল। তো আমি এক্সাম গুলাও দিতাম। এক্সাম গুলো আমার পজিশন যে সবসময় ভালো আসতো তা না। কখনো কখনো ভালো আসতো, কখনো কখনো মিড রেঞ্জে থাকতো, আবার কখনো কখনো পিছিয়ে যাইতো। কারণ উদ্ভাসের কোশ্চেন গুলা আমার মনে হতো কি যে সারফেস থেকে হইতো না, সবসময় অনেক ইনডেপথ থেকে হইতো। আবার কোনা আহ, কি বলে ওইটারে, আচ্ছা যাই অ্যাডভান্স হোক, লেভেলে হতো অনেক সময়। হ্যাঁ, অনেক জায়গা থেকে কোশ্চেন হইতো। তো আমার মনে হইতো যে না, আমি এই আগের দিন ভালো করেছি, আজকে খারাপ করেছি কি জন্য, আমাকে দেখতে হবে, আমার হয়তো এই জায়গায় ঠিক মতো হাত নেই বা আয়ত্তে আসে নাই এখনো। তো এইটা ভেবে আমি আরো ডিপ্রেসড হয়ে যাইতাম। তো আমাকে আরো
বেশি পড়তে হবে এই জায়গাগুলোতে, যেহেতু আমি সব পারতেছি না। তো এরকম করে আমি জাস্ট কনসিস্টেন্সি মেনটেন করে গেছি। আর আলহামদুলিল্লাহ সবার দোয়া তো ছিলই। এই আর এইটাই। আর উদ্ভাস থেকে তো সবসময় সাপোর্ট ছিলই। যে যে কোনো সময় আমাদের যে অনলাইনে কিউএনএ ছিল, ওখানে যে কোনো কোশ্চেন করতে পারতাম। অফলাইনের ভাইয়ারা অনেক সাপোর্টিভ ছিল, সব মিলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সামিউল, সব দিক কাভার করে একেবারে 360 ডিগ্রি একটা রিভিউ আমাদেরকে দিলে, এবং তুমি আসলে পরীক্ষা দিতে গিয়ে যখন ফিল করেছো যে না আসলে আমাদের পরীক্ষাগুলো অনেক ইন ডেপথ থেকে হয়েছে, এবং আলটিমেটলি আমাদের উদ্দেশ্যও কিন্তু সেটাই থাকে যে তোমাদেরকে এমন ভাবে প্রস্তুত করা যেন পরীক্ষায় আসলে কোনটা গুরুত্বপূর্ণ আর কোনটা গুরুত্বপূর্ণ নয় এটারও ঊর্ধ্বে যে যাই আসুক না কেন অন্ততপক্ষে অ্যান্সার করে আসার মতন ক্ষমতা যেন তোমাদের মধ্যে তৈরি হয়, সেদিকটাকে আমরা মাথায় রেখেই তোমাদেরকে আসলে সব সময় টেস্ট করে দেখতে চেয়েছি। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, তোমাদের ইনফ্যাক্ট তোমাদের সবাইকেই ধন্যবাদ। তোমাদের এই যে এখন একটা আনন্দ ঘন মুহূর্ত এবং তোমরা সবাই অনেক এক্সাইটেড, সেই অবস্থায় আমাদের সাথে যুক্ত হয়েছো এবং আমাদের সাথে তোমাদের মূল্যবান সময়টা দিয়েছো। তো সামনেও তোমাদের সাথে অনেকবার দেখা হবে, আড্ডা হবে, আমরা একসাথে আবারও বসবো। উদ্ভাসের দরজা তোমাদের জন্য সব সময় খোলা থাকবে এবং আমরা সামনে আরো অনেকটা পথ একসাথে যাব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সামনের দিনগুলো যেন আরো অনেক বেশি সাফল্য মণ্ডিত হয় সেই আশা রেখে আজকের মতন আমরা বিদায় নিচ্ছি। তাহলে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।